নয়ন, সকাল সকাল জলদি কোথায়? ও কাকি, তোমাকে একদম খেয়ালই করিনি গো। বজ্জাত মেয়ে ছেলে, পাড়ার ছেলেগুলো সব মাথাটা চিবিয়ে খাচ্ছে। কেন রে, ঠিকে কাজ করে সংসার চালাতে পারিস না? নিকুচি করেছে সংসারে। মাতাল 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 বলেই তো তুমি আমাকে মারলে। বেশ করেছি। চঞ্চল উজ্জ্বল আমরা দামালগঞ্জ আইরে ছুটি তোরা আইরে মানবো না কোনো বাধা শুনবো না কোনো কথা যাই রে বেলা বয়ে যায় রে চঞ্চল উজ্জ্বল আমরা দামালগঞ্জ আইরে ছুটি তোরা আইরে। স্বামী তো ভালোই ছিল, চরণ মোদির পাল্লায় পড়ে যেই মদের নেশাটা ধরলো আর সংসারটা ছারখার হয়ে গেল। দেখ না তোরা দেখ, দেখ না তোরা দেখ, ঘুমটা মাথায় চলে রে বউ, ঘুমটা মাথায় চলে রে বউ, টাক ডুমা দুমটা, টাক ডুমা দুমটা, বিয়ে করে বউ এনেছি, দেখ না তোরা দেখ, দেখ না তোরা দেখ। এই যে ভিডিওটি দেখলেন সেটি হলো আমার পরিচালনায় নির্মিত ও সেন্সর সার্টিফিকেট প্রাপ্ত ফিচার ফিল্ম চরণ মূর্তি কীর্তির খণ্ডাংশ। এই ফিচার ফিল্মটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা আমারই লেখা এবং পরিচালনা ও সঙ্গীত পরিচালনা আমারই করা। এই ফিচার ফিল্মটি নির্মাণ করার সময় যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম সেটাই এখানে ভাগ করে নিচ্ছি। প্রাথমিক স্তরে প্রস্তুতি। কোনো কাহিনী ভালোভাবে পড়ে কাহিনীর মূল উদ্দেশ্য, মূল ভাব ও কাহিনীর পরিণতি বা সমাপ্তি বিষয়ে ভালোভাবে বুঝতে হবে। কারণ চিত্রনাট্য হলো একটি ফিল্মের ভিত্তি। মেধহীন একটি ভালো চিত্রনাট্যের উপর সাধারণত একটি ভালো ফিল্ম নির্মাণ করা যায়। 2 নম্বর, যদি মনে হয় কাহিনীর মূল উদ্দেশ্য বা বিষয়কে দর্শকের সামনে সঠিকভাবে বা আরও স্পষ্টভাবে উপস্থিত করা প্রয়োজন, সেক্ষেত্রে কাহিনীর ঘটনা প্রবাহ চিত্রনাট্যে বাড়ানো বা কমানো যেতে পারে। এটা অনেক সময় নির্ভর করে পরিচালকের ইচ্ছার উপর। সেই সঙ্গে কাহিনীর চরিত্রগুলি বিশ্লেষণ করতে হবে, কারণ কাহিনীর প্রয়োজনে চরিত্রগুলো উপস্থিত করা হয়। প্রতিটি চরিত্র উপস্থিত করার পিছনে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। 3 নম্বর, সাহিত্যের ভাষা ও সিনেমার ভাষা পৃথক, সেটা খেয়াল রেখে চিত্রনাট্য লিখতে হয়। 4 নম্বর, কাহিনীর চরিত্রগুলো সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার পর কোন কোন চরিত্র চিত্রনাট্যে রাখা প্রয়োজন বা বাদ দেওয়া প্রয়োজন, অথবা কাহিনীর মূল ভাব অনুযায়ী বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি করার জন্য নতুন কোনো চরিত্র সৃষ্টি করার প্রয়োজন আছে কি না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে চিত্রনাট্য লেখার কাজ শুরু করা সঠিক হবে। এটাকে বলা যেতে পারে ক্যারেক্টার অ্যানালাইজ বা চরিত্র বিশ্লেষণ। 5 নম্বর, শট সম্পর্কে ধারণা থাকলে ভালো হয়, যেমন ক্লোজ শট, মিড শট, লং শট ইত্যাদি। 6 নম্বর, ফিল্মের শেষে যেন দর্শকদের কাছে একটা পজিটিভ মেসেজ বা ইতিবাচক বার্তা থাকে, সেভাবে চিত্রনাট্য লিখতে হবে। আর চিত্রনাট্যে বা ফিল্মে সমস্যা দেখালে তা সমাধানের পথ দেখাতে পারলে ভালো হয়, এতে দর্শকরা তৃপ্তি পায়। 7 নম্বর, চিত্রনাট্যে অবশ্যই নাটকীয়তা থাকবে, তবে তা যুক্তিহীন, অতি নাটকীয়তা না থাকাই ভালো। অবশ্য বাণিজ্যিক ছবিতে কখনো কখনো অতি নাটকীয়তা দর্শকরা সাধারণত মেনে নেন। 8 নম্বর, একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যত ভালো চিত্রনাট্য হবে একটা ফিল্ম ততটাই ভালো নির্মিত হবে, কারণ চিত্রনাট্য হলো একটা ফিল্মের ভিত্তি বা বুনিয়াদ। 9 নম্বর, চিত্রনাট্যে এমন কিছু উল্লেখযোগ্য বিষয় বা সংলাপের অংশ রাখা প্রয়োজন যা দিয়ে ফিল্মটি তৈরি হলে পর ফিল্ম নির্মাণ সংস্থা বা প্রডিউসার
ফিল্মের টিজার বা প্রোমো তৈরি করতে পারে। সেই সঙ্গে বিজ্ঞাপনের জন্যও চিত্রনাট্যে কিছু বিশেষ মুহূর্ত বা জায়গা রাখা দরকার। 10 নম্বর, চিত্রনাট্য লেখার আগে কাহিনীর সারাংশ বা সিনপসিস লিখতে পারলে ভালো হয়। তাতে সংক্ষেপে উল্লেখ থাকবে কাহিনী বা চিত্রনাট্য কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা হবে, মূল চরিত্রগুলো কেমন হবে, খল চরিত্রর ভূমিকা কেমন হবে, ফিল্মের কোন পরিস্থিতিতে খলনায়ক পর্যদস্ত হবে ইত্যাদি বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় তাতে লেখা থাকবে। সারাংশ বা সিনপসিস লেখার পদ্ধতি। উদাহরণ: নীরা ব্র্যাকেটে বয়স 24-25, মফস্বল এলাকায় থাকে, সুন্দরী ও শিক্ষিত মেয়ে, একটি স্কুলে সে শিক্ষিকার কাজ করে, বাড়িতে বয়স্ক বাবা ও মা আছে। নীরার প্রেমিকের নাম অর্ণব দাস, ব্র্যাকেটে বয়স 30-35 মতো হবে, পেশায় ইঞ্জিনিয়ার, বেসরকারি সংস্থায় উচ্চ পদে কাজ করে, দুজনে প্রায়ই দেখা করে ও মনের কথা আদান প্রদান করে। স্কুলে যাতায়াতের পথে এক অর্থবান মানুষের বকাটে ছেলে সম্বিত বোস, ব্র্যাকেটে বয়স 30-35, তার রূপে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দেয়। নীরা রাজি না হওয়ায় সম্বিত ক্রুদ্ধ হয় ও একদিন তাকে অপহরণ করে। এই বিষয়টি নিয়ে থানা পুলিশ হয়। শেষে অর্ণব ও সম্বিতের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ও অর্ণব নীরাকে উদ্ধার করে নিয়ে আসে। শেষে সম্বিতকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। সারাংশ বা সিনপসিস। প্রযোজককে শোনানোর সময় কখনোই পুরো কাহিনী শোনানোর প্রয়োজন নেই। শুধুমাত্র কাহিনীর উল্লেখযোগ্য বিষয়গুলি উল্লেখ করে সিনপসিস বা সারাংশ লিখতে হয় এবং প্রযোজকের সামনে পেশ করতে হয় বা প্রযোজককে পড়ে শোনাতে হয়। কারণ পুরো কাহিনীটি জেনে গেলে যে কেউ কাহিনীটির বিষয়ে সামান্য অদল বদল করে নকল করতে পারে। মোটামুটিভাবে কিছু নাটকীয় মুহূর্তের অংশবিশেষ উল্লেখ করে সারাংশ লিখতে হয়। যেমন নায়ক ও খলনায়কের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করা যেতে পারে, কিন্তু নায়ক কীভাবে বা কোন পদ্ধতিতে খলনায়ককে পর্যুদস্ত করল সেটা বিস্তারিতভাবে না জানানোই ভালো। তবে অবশ্যই নাটকীয় মুহূর্তের সাথে সাথে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, মূল চরিত্রগুলোর বয়স, চরিত্রগুলোর সাজ পোশাক ইত্যাদি উল্লেখ করা আবশ্যক, যাতে প্রযোজক বা পরিচালক কাহিনী সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা করতে পারে। চিত্রনাট্য কিভাবে লিখতে হবে। চিত্রনাট্যের উপর ভিত্তি করে সংলাপ লেখা হয়। সেজন্য চিত্রনাট্য লেখার সময় যথেষ্ট চিন্তা ভাবনা করে লিখতে হয়। চিত্রনাট্য সবসময় প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে লিখতে হয়। তবে অভ্যন্তরীণ নাটকীয়তা বা ইনার ড্রামা হিসেবে অতীতের কোনো অংশ চিত্রনাট্যে উল্লেখ করতে গেলে পাস্ট টেন্স বা অতীতকালে লেখা যেতে পারে। যদি কোনো চরিত্র মিউট বা অনুচ্চারিত থেকে বিশেষ ভঙ্গিমায় ভাব প্রকাশ করলে দৃশ্যটি মনোগ্রাহী হবে, সেক্ষেত্রে চিত্রনাট্যে সেটি উল্লেখ থাকতে হবে। প্রয়োজনে ক্ষেত্রবিশেষে ক্লোজ বা মিড শট ব্র্যাকেটে উল্লেখ করা যেতে পারে। চিত্রনাট্য লেখার শুরুতে দৃশ্য শিরোনাম বা সিন হেডিং লেখা আবশ্যক ও শেষে ট্রানজিশন বা দৃশ্যান্তর লেখা জরুরি। আর গল্পের চরিত্রগুলোর সাজ পোশাক, বয়স, প্রপস, আবেগ প্রভৃতি উল্লেখ করতে হবে। চিত্রনাট্য লেখা। উদাহরণ: দৃশ্য 1, অবস্থান বা লোকেশন, রাস্তা, দিন, চরিত্র, নীরা, অর্ণব ও জনৈক মহিলা। এটা হলো সিন হেডিং বা দৃশ্যের শীর্ষ। নীরা
ব্র্যাকেটে ক্লোজ শর্ট, হাতে ব্যাগ নিয়ে শাড়ি পরে হেঁটে স্কুল যাচ্ছে। একজনের সঙ্গে রাস্তায় কুশল বিনিময় করলো। একটু এগিয়ে যাবার পর অর্ণবের সাথে দেখা হলো। অর্ণব শার্ট প্যান্ট পরে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনে কিছু কথা বলল। নীরা রিক্সা করে চলে গেল। অর্ণব মোটরসাইকেল চালিয়ে চলে গেল। কাট বা ফেড, এটাকে ট্রানজিশন বলে। সংলাপ কিভাবে লিখতে হবে? উদাহরণ: দৃশ্য 1, লোকেশন রাস্তা, দিন, চরিত্র নীরা, অর্ণব ও জনৈক মহিলা। নীরা ব্র্যাকেটের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জনৈক মহিলার উদ্দেশ্যে। মাসিমা কেমন আছেন? জনৈক মহিলা: চলে যাচ্ছে। তোর বাবা মা কেমন আছেন? নীরা: ভালো আছেন। চলি মাসিমা, স্কুলে যেতে দেরি হয়ে যাবে। নীরা চলে গেল। ব্র্যাকেটে অর্ণব মোটরসাইকেল সঙ্গে নিয়ে দাঁড়িয়ে ঘন ঘন ঘড়ি দেখছে। অর্ণব: কী গো, এত দেরি করলে যে? আমাকে তো অফিস যেতে হবে। নীরা ব্র্যাকেটে মুচকি এসে: এমন কিছু দেরি করিনি। শোনো, আজ সন্ধ্যায় পার্কে দেখা করো, দরকারি কথা আছে। নীরা রিক্সা করে চলে গেল। অর্ণব মোটরসাইকেল চালিয়ে চলে গেল। এই হলো চিত্রনাট্য লেখার মোটামুটি একটা নকশা। তবে এ বিষয়ে আরও কিছু জানা ও শেখার দরকার আছে। এখানে সংক্ষেপে উল্লেখ করা হলো কিভাবে চিত্রনাট্য লিখতে হবে।